আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমি কথা দিচ্ছি আজ এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এবং আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। তো চলে আসবো সব থেকে প্রথম ভুল যা মানুষ জীবনে করে থাকে, সেটা হলো প্রোক্রাস্টিনেশন, গড়িমসি বা অলসতা, মানে অ্যাকশন নিতে দেরি করা। দেখুন, প্রথম কথা, আপনি জানেন না জীবনে আপনার কি করা উচিত, কিন্তু জীবনে সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে আপনি জানেন কি করলে সফলতা পাওয়া যায়, কিন্তু আপনি তা করার জন্য প্রস্তুত নন। কোনো না কোনো অজুহাত দেখিয়ে আপনি তা করার জন্য তৈরি নন। কিন্তু বন্ধু, মনে রাখবেন, ওয়ান স্মল অ্যাকশন ইজ বেটার দেন 1000 নোবেল ইন্টেনশনস। একটি ছোট্ট কাজ 1000টি মহৎ উদ্দেশ্যের চেয়ে উত্তম। দেখুন, কথা সবাই বলতে পারে, বলা খুবই সহজ, কথা বলতে কোনো পয়সাও লাগে না, কিন্তু অ্যাকশন নিতে গেলে জোর লাগানোর প্রয়োজন। আমি মানুষকে প্রশ্ন করি, আপনি কি ধনী হতে চান? হ্যাঁ। সফল হতে চান? হ্যাঁ। প্রসিদ্ধ হতে চান? হ্যাঁ। এগুলো প্রতিটি মানুষ চায়, কিন্তু 100-র মধ্যে 99 জন পায় না কেন? কারণ তারা সেই পরিশ্রমগুলো করার জন্য প্রস্তুত নয় যেই পরিশ্রমগুলো করায় আপনি প্রতিটি জিনিস পেতে পারেন। একটা কথা মনে রাখুন, ভগবান আপনাকে এর জন্য পুরস্কৃত করবে না যে আপনি কতটুকু জানেন। ভগবান আপনাকে এর জন্য পুরস্কৃত করবে যে আপনি সেই তথ্যগুলো নিয়ে কর্ম কি করেন। তো বন্ধু, অ্যাকশনই হলো আসল জিনিস, কিন্তু মানুষ অ্যাকশন করেন না কেন? এর অনেক কারণ আছে, আর এই বহুত কারণের মধ্যে 99% কারণ আসল নয়, সেগুলো শুধু আমাদের মনের যুক্তি, আপনার নিজের তৈরি করা জোর জবরদস্তি কিছু অজুহাত। দেখুন, আমাদের অন্তরের একটা ছোট্ট আওয়াজ আছে যা সবসময় কিছু না কিছু বলতে থাকে। যখন আপনি কর্মক্ষেত্রে যান, কোনো জিনিসের উপরে অ্যাকশন নিতে যান, তখন সে আপনাকে ভয় দেখায় এবং সে কি বলে জানেন? যদি তোমাকে দিয়ে না হয় তো, যদি তুমি ফেল করে যাও তো, যদি তার মধ্যে কোনো তালগোল পেকে যায় তো। এবং আরেকটি হলো সব থেকে বড় রোগ, মানুষ কি বলবে। ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ ফেলিওর, ফিয়ার অফ রেডিকিউল। আর এইসব আমাদের মনের ভেতর চলতে থাকা এক একটা সংলাপ। আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলতে থাকি। আমরা কাজ করি না, কিন্তু মনের সাথে এই কথোপকথন চলাকালীন অন্তরে সেই ছোট্ট আওয়াজের কথা মেনে নিয়ে অ্যাকশন নেওয়া বন্ধ করে দিই। আমি আপনাকে বলছি বন্ধু, কোনো কিছু শোনার দরকার নেই, শুধু আপনার স্বপ্নকে সামনে রাখুন, নিজের পরিবারকে আপনার সামনে রাখুন, and just take action and do it. আর বন্ধু, জীবনে একটা কথা মনে রাখবেন, যদি আপনি এইভাবে ঘর থেকে না বেরিয়ে থাকেন যে আমি তখনই বেরোবো যখন রাস্তার সব সিগন্যাল গ্রিন হয়ে যাবে, তো আপনি জীবনে কোনোদিন বেরোতেই পারবেন না। কিছু সিগন্যাল গ্রিন থাকবে, কিছু সিগন্যাল রেড থাকবে, কিছু সিগন্যাল খারাপ থাকবে, হয়তো জ্বলবেই না। কিন্তু আপনি যদি আপনার পথে ক্রমাগত চলতে থাকেন, তো লক্ষ্যে একদিন অবশ্যই পৌঁছে যাবেন। অপেক্ষা করে থাকবেন না, হাতের উপর হাত ধরে বসে থাকবেন না, অ্যাকশন নিন, গড়িমসি করা বন্ধ করুন, অলসতা ছেড়ে দিন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। দেখুন, যদি অ্যাকশন নেন, দুটি কাজ হতে পারে। এক, এই অ্যাকশন থেকে আপনি ফলাফল পেতেও পারেন, নাও পেতে পারেন। যদি ফলাফল নাও পান, আজ আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, কিন্তু অভিজ্ঞতা বেড়ে যাবে। আর যদি ফলাফল পেয়ে যান, তো নিজের স্বপ্নের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। চলে আসবো দ্বিতীয় ভুল যা মানুষ জীবনে করে থাকেন, সেটা হলো টাইম ওয়েস্টেজ, সময়ের অপচয়। আমি একটা কথা বলছি, হয়তো আপনার খারাপ লাগতে পারে, আর যদি খারাপ না লাগে তো ভাববো আমি যা বোঝাতে চাইছি তা আপনি বুঝতে পেরেছেন। আর আমি চাই কিছু কথা আপনার খারাপ লাগুক, কিছু কথা আপনার অন্তরে গিয়ে লাগুক। যদি লাগে তো জীবনে কামাল করে দেখাতে পারবেন। সময় তাদেরকে বরবাদ করে দেয় যারা সময়কে বরবাদ করে। হ্যাঁ বন্ধু, এই কথাটা সবসময় মনে রাখবেন, সময় তাদেরকে বরবাদ করে দেয় যারা সময়কে বরবাদ করে। আপনি জীবনে সবকিছু পাবেন, কিন্তু সময় ফিরে পাবেন না। আপনি জীবনে যত বড় মানুষ হন না কেন, যা খুশি আপনি জীবনে করতে পারেন, কিন্তু সময়কে ফিরিয়ে আনতে পারবেন না। আর সময়ের অপচয় দুরকম ভাবে হয়ে থাকে। নাম্বার 1, আপনি কিছু করেনই না, আপনি আপনার সময় নষ্ট করেন পরনিন্দা, পরচর্চা করে, সোশ্যাল মিডিয়া দেখে, ফেসবুক, ইউটিউবে সারাদিন বসে আছেন। ইউটিউবে গিয়েছিলেন অন্য কিছু খুঁজতে, 2 ঘন্টা কাটিয়েও দিলেন, কিন্তু তারপর দেখলেন দুনিয়ার সবকিছু দেখে নিয়েছেন, কিন্তু সেটাই খুঁজলেন না যেটা খুঁজতে ঢুকেছিলেন। গুগলে অন্য কিছু খুঁজতে গিয়েছিলেন, পৌঁছে গেলেন অন্য জায়গায়। টিভিতে, খবরের কাগজে, ম্যাগাজিনে, পলিটিক্সে, এই সব কিছুতে মানুষ তার সময় অপচয় করে চলেছেন। এটা হলো প্রথম ধরনের সময়ের অপচয়। নাম্বার 2, এটাও খুব গুরুতর। আপনি সেই কাজটাই করুন যে কাজটা গুরুত্বপূর্ণ, আপনি সেই কাজটাই করুন যে কাজটা আপনার জীবনে আগে নিয়ে যাবে। এই দুটি ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করুন। এক হলো অ্যাক্টিভিটি, আর একটা হলো প্রোডাক্টিভিটি, মানে কার্যকলাপ এবং উৎপাদনশীলতা।
এই দুটি কথার মধ্যে বিস্তর ফারাক আছে। ডোন্ট বি বিজি ডুইং এনিথিং, সবকিছু করতে ব্যস্ত হয়ে পড়বেন না। মানে কিছুই নেই তো কিছু তো করি, এটা কোনো কারণ নয়। এই কিছু তো করি, এই কার্যকলাপ আপনাকে জীবনে আগে নিয়ে যেতে পারবে না। সেই কাজটাই করুন, সেই কাজটাতেই ফোকাস করুন, যে কার্যকলাপ আপনাকে জীবনে আগে নিয়ে যেতে পারবে। আপনাকে আবার একবার সেই রুলের কথা মনে করিয়ে দিই, আমরা একে বলি প্যারেটো প্রিন্সিপাল। এই প্যারেটো প্রিন্সিপাল কি? 80% অফ দ্য রেজাল্ট ইজ কাম ফ্রম 20% অফ দ্য অ্যাক্টিভিটিস। মানে 80% ফলাফল 20% কার্যক্রম থেকে আসে। আপনি জীবনে এমন 2-3টে কাজ খুঁজে নিন যেগুলো সব থেকে বেশি ফলাফল দেয়। আপনি সেই কাজগুলোকে ক্রমাগত করতে থাকুন, বারবার করতে থাকুন, আপনি আপনার খেলার শীর্ষে পৌঁছে যাবেন। সুতরাং দ্বিতীয় ভুল যা বেশিরভাগ মানুষ জীবনে করছেন সেটা হলো সময়ের অপচয়। যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করুন। চলে আসবো তৃতীয় ভুল যা মানুষকে বরবাদ করে দিচ্ছে, ট্রাইং টু প্লিজ এভরিওয়ান। সবাইকে খুশি করার চেষ্টা। মানুষ সকাল থেকে রাত অবধি অন্যকে খুশি করার পেছনে লেগে আছেন। প্রথমেই বলি, এটা এক অসম্ভব কাজ। অবশেষে আপনি হতাশ হয়ে পড়বেন, অখুশি হয়ে যাবেন, আর আপনি বলবেন মানুষ খারাপ। কারণ আমি ভালো কাজ করা সত্ত্বেও, ভালো কিছু করা সত্ত্বেও মানুষ এই ভালো জিনিসকে ভালো বলে না। আমি বলছি আপনি এক অসম্ভব কাজ করার প্রচেষ্টায় লেগে আছেন। জীবনে কোনো মানুষ সবাইকে খুশি করতে পারেন না, একবার খুশি করলেও বারবার করতে পারেন না। সুতরাং তার চেষ্টাও করবেন না। নিজেকে শক্ত করুন, ভালো হলে ভালো বলুন, কোনো খারাপ হলে খারাপ বলার ক্ষমতা রাখুন। আপনার সামনের মানুষটি কি বলছে তাতে আমি পরোয়া করি না, কিন্তু আপনি যদি মানুষকে খুশি করার জন্য মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বলে থাকেন এবং মানুষের হিসাবে নিজেকে সামঞ্জস্য করে নেন, তো আপনার পেছনে মানুষ আপনাকে ধান্দাবাজ বলবে, আপনাকে চামচা বলবে। এবং সত্যি কথা বলতে, যে মানুষ সবাইকে খুশি করার চেষ্টা করে সে কখনোই সম্মান পায় না। যদি সবসময় মানুষকে খুশি করতে লেগে থাকেন তাহলে জীবনে দুটো জিনিস হারিয়ে ফেলবেন। আপনি আপনার নিজের লক্ষ্য হারিয়ে ফেলবেন, আপনার সফলতা হাতছাড়া হয়ে যাবে যা আপনি মনে প্রাণে চান। মানুষকে খুশি করার প্রচেষ্টায় আপনি সেই কাজটা করলেন না যেটা করা দরকার ছিল, এবং সেই একই কারণে আপনি সেই সবকিছু পেলেন না যা আপনি পেতে পারতেন। আপনার ভুল ধারণা হলো আপনি ভাবছেন আপনি কিছু মানুষকে সাথে পেলেন। না, একদিন তারাও আপনার সাথ দেবে না। আলটিমেটলি এই মানুষগুলোকেও আপনি পাবেন না। দেখুন, না আপনি সফল হলেন, না আপনার স্বপ্ন পূরণ হলো, না তো আপনি সেই মানুষগুলোকে পেলেন যাদের আপনি খুশি করার চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং তৃতীয় ভুল যা সব মানুষ করছে সেটা কখনোই করবেন না। সবাইকে সবসময় খুশি করতে যাবেন না। চলে আসবো চতুর্থ ভুল যা মানুষ ক্রমাগত বারবার করে যাচ্ছেন, সেটা হলো ব্যাড কোম্পানি, অসৎ সঙ্গ। আমাদের সঙ্গ আমাদের ভাগ্য নির্ধারণ করে। অসৎ সঙ্গের চেয়ে একা থাকা ভালো। হিন্দিতে একটা সুন্দর কথা আছে, জৈসি সঙ্গত वैसी রঙ্গত। জিম রন বলতেন, ইউ আর অ্যাভারেজ অফ 5 পিপল উইথ হুম ইউ ক্লোজলি অ্যাসোসিয়েট। আপনি গড়ে 5 জন যাদের সাথে আপনি ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। জেনে রাখুন, আপনি যে 5 জন মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকেন, যারা আপনার কাছের বন্ধু, তো আপনার আয় কত হবে? সেই 5 জনের আয় ডিভাইডেড বাই 5, মানে সেই 5 জনের আয়ের অ্যাভারেজ বা গড়। আপনার জীবনধারা, আপনার সফলতা, আপনার প্রকৃতি, আপনার অভ্যাস, আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, এই প্রতিটি জিনিস গড়ে সেই 5 জনের থেকেই হবে, যেই 5 জনের সাথে আপনার সব থেকে বেশি ঘনিষ্ঠতা থাকবে। আবার বলছি, আপনার সঙ্গ আপনার ভাগ্য নির্ধারণ করবে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং কাদেরকে আপনি সঙ্গ করছেন সেদিকে খেয়াল রাখুন। চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি ভেরি কেয়ারফুলি। কোন ধরনের মানুষের আশেপাশে আপনি থাকেন, কাদের সাথে আপনি ওঠা বসা করেন, খুব সাবধানে তাদের নির্বাচন করুন। চলে আসবো পঞ্চম ভুল যা বেশিরভাগ মানুষ জীবনে করে থাকেন, যার কারণে তারা জীবনে সফল হতে পারছেন না। সেটা হলো নট টেকিং কেয়ার অফ ইউর বডি। নিজের শরীরের যত্ন নিচ্ছেন না, স্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছেন না। যখনই কোনো ভালো স্বাস্থ্যের কথা ওঠে তখন দুটো জিনিস সামনে আসে, এক্সারসাইজ অ্যান্ড ফুড, মানে ব্যায়াম এবং খাদ্য। ব্যায়াম করা বাধ্যতামূলক। সপ্তাহে 3 দিন নয়, 5 দিন নয়, সপ্তাহে 7 দিন আপনাকে ব্যায়াম করতেই হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এটা করে উঠতে পারি না। কেন? কারণ যতক্ষণ না আমাদের শরীরে কোনো সমস্যা তৈরি হয় ততক্ষণ আমরা তার মূল্য দিই না। মনে রাখবেন, যেদিন আপনার শরীর খারাপ হয়ে যাবে তারপর এটা করা আর কোনো লাভজনক হবে না। সুতরাং আজ আপনার শরীরের যত্ন নেওয়ার সময়। আপনি বহুবার মানুষকে বলতে শুনেছেন,
কেউ হয়তো মৃত্যুবরণ করেছে, তো মানুষ বলে যে এই লোকটা বসে থেকে থেকেই মারা গেছেন। তো কেউ বসে বসে মারা যায় না, যেহেতু তিনি গত 20 বছর ধরে বসেই ছিলেন, সেই কারণে তিনি মারা গেছেন। তো মানুষ কেন বলে যে বসে থেকে থেকেই মারা গেছেন? তো যারা সবসময় বসে থাকে তারা একদিন এমনই চলে যায়। আরেকটা কথা মনে রাখবেন, ব্যায়াম করাকে সময় নষ্ট মনে করবেন না। ব্যায়াম করা সময় নষ্ট নয়। যদি আপনি ব্যায়াম করেন তো আপনি আপনার কর্মসময়ের 4 ঘন্টায়, 6 ঘন্টায় অথবা 8 ঘন্টায় আপনার চাকরি বা ব্যবসায় অনেক বেশি প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা নিয়ে আসতে পারবেন, যেটা অসাধারণ হবে। 4 ঘন্টা শুধু কাজ করে যাওয়ার প্রয়োজন নয়, 4 ঘন্টায় অসাধারণ উৎপাদনশীল কাজ করা প্রয়োজন। এমন 8 ঘন্টা আপনি কি করবেন যেখানে আপনি কিছুই করেন না? তার জায়গায় 4 ঘন্টা কাজ করুন, কিন্তু অসাধারণভাবে কাজ করুন, উৎপাদনশীল কাজ করুন। যখন আপনি ব্যায়াম করেন তখন আপনি মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, উদ্যমীভাবে ভালো থাকেন। তখন আপনি অন্য মানুষ হয়ে যান। আপনার এনার্জি, আপনার শক্তি অন্যরকমভাবে কাজ করতে শুরু করে। আমরা জানি যে কোনো অভ্যাস তৈরি করতে গেলে 66 দিন ক্রমাগত তা করে যেতে হয়, তবে সেটা অভ্যাসে পরিণত হয়। তো শুরুতে প্রথম 22 দিন সেটা খুব চ্যালেঞ্জিং, কিন্তু এই প্রথম 22 দিনের চ্যালেঞ্জই আপনাকে নিতে হবে। এরপরে আসবো ডায়েট মানে খাদ্য। যেটা আপনি খাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সুস্বাদু খাবার খেতে পছন্দ করি, বাট টেস্ট ইজ টেম্পোরারি, নিউট্রিশন ইজ পার্মানেন্ট। স্বাদ হলো সাময়িক, পুষ্টি হলো স্থায়ী। স্বাদের জন্য খাদ্য বন্ধ করুন, পুষ্টির জন্য খেতে শুরু করুন। আপনার শরীর ডাস্টবিন নয় যে আপনি যা খুশি তাই সেখানে ঢেলে দেবেন। খাওয়ার কিছু বেঁচে গেছে, আপনি খেয়ে নিলেন। যাতা খাওয়া বন্ধ করুন। খাদ্য হলো আমাদের ওষুধ। সুতরাং ব্যায়াম করা এবং পুষ্টিযুক্ত খাওয়ার মাধ্যমে আপনার শরীরের যত্ন নিন। তো বন্ধু, আপনি যদি এই ভিডিওটা এই অবধি দেখে থাকেন, আমি আপনাকে দুটো কথা বলতে চাই। প্রথম, আপনি জীবনে সফল হওয়ার জন্য খুবই সিরিয়াস। আপনি আপনার জীবনে সেই সব কাজগুলো করতে প্রস্তুত যা আপনার জীবনে সফলতা এনে দেবে। আপনাকে আমি অভিনন্দন জানাই। আর যদি আপনি আপনার জীবন নিয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকেন, তো এই 5টি ভুল কখনোই করবেন না। সফলতা আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে। আজকের এই যে 5টি ভুল যা আপনাকে শেয়ার করলাম, সেটা যদি আপনার ভালো লেগে থাকে তো এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করতে কখনোই ভুলবেন না। মনে রাখবেন, জীবনে সফল হওয়া প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। যদি আপনি এই ভিডিওটা শেয়ার করে থাকেন তো অনেক মানুষকে আপনিও সফলতার পথে নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করুন।